সাউন্ড আসছে? সাউন্ডটা ক্লিয়ার থাকলে ক্লাস শুরু করবো। ক্লিয়ার আছে সাউন্ড? ওকে, তাহলে শুরু করি নাকি? তাহলে শুরু করি, 1 মিনিট দাঁড়াও। আজকেও এমন কিছু অঙ্ক করব আমরা যেগুলো সচরাচর পরীক্ষাতে আসে এবং অত্যন্ত কমন প্রশ্ন, কিন্তু ব্যাপারটা হলো সময়টা অত্যন্ত বেশি লেগে যায়। তা এগুলো তুমি SLST অথবা WBPSC অথবা SSC স্টাফ সিলেকশন কমিশন, প্রত্যেক জায়গাতেই এখন যে অঙ্ক করব অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো, ভ্যালু বের করছি। হ্যাঁ, আজকে ভ্যালু নিয়ে কাজ করি কিছু। ফাইন্ড দি ভ্যালু অফ কত? 997 এর হোল। অঙ্কটা কিন্তু ছেলে খেলার না, এটা সিজিএল সিপিও 2014 এবং সিজিএল 2017। সিপিও 2014 অঙ্ক, সিজিএল 2017 অঙ্ক। তাহলে বুঝতেই পারছো অঙ্কের টেম্পারটা কতটা। হ্যাঁ, আচ্ছা, আমি এর উত্তরগুলো লিখে নিই, নয়তো এ নাম্বার উত্তর দিচ্ছে 99102697 বি নাম্বার উত্তরে 990126 সি নাম্বারে হচ্ছে 100102869। আর একটা ছিল, সেটা আমি দিলাম না, সেটা উত্তরে কোনো মতেই আসে। তাহলে এবার কথা হচ্ছে যেটা, দেখো অঙ্কটা বারবার বলছি। দেখো, সিপিও অ্যান্ড সিজিএল দুবার এসছে। আমি অঙ্ক করাতে গিয়ে যে কথাটা বলি, কখনোই যে এরম আসবে তা না। আমরা প্যাটার্নটা শিখবো, প্যাটার্ন শিখে ওইভাবে কাজ করব। তাহলে 997 এর কিউব বলেছে। তাহলে 997 এর কিউব যদি বলে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে 997কে কি আমরা 3 বার গুণ করব? ডেফিনেটলি নট, করব না। দেখো, এটা দুভাবে করতে পারি। হ্যাঁ, দুভাবে। একটা তো হলো ডিজিট সাম পদ্ধতিতে। আমি ডিজিট সাম পদ্ধতি দেখাচ্ছি না, আমি তার থেকেও একটা ইজি ফরম্যাট দেখাচ্ছি তোমাকে, মারাত্মক। এবং সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এটা বলার অপেক্ষা রাখে না। এই টাইপের কোনো অঙ্ক তোমার 6 থেকে 8 সেকেন্ডের বেশি লাগবে না। কি করব দেখো, লাস্ট 2 ডিজিট নাও। কত? 97 যে আছে, তোমাকে দেখতে হবে 100 এর থেকে কত কম বা বেশি। তুমি বলবে স্যার 100 থেকে যদি এটা বাদ দিই তাহলে হয় কত? 3। 3 কিউব করো, 3 কিউব মানে 27। হ্যাঁ কি না? বেস নিয়েছিলে কার? 100 এর বেস নিয়েছিলে। তার জন্য কাজ করো, 100 থেকে এই 27টা বাদ দাও, তাহলে কত হচ্ছে? 73। তার মানে লাস্টের দুটো ডিজিট 73 থাকবে, এবং এইটা আমাদের উত্তর। এর থেকেও শর্ট নিয়ম যদি কেউ করতে পারে, তাহলে আমার ক্লাসে থাকার প্রয়োজন নেই। এবং আমি জানি যে এর থেকেও শর্ট নিয়ম সচরাচর
99% লোকেদের দ্বারা হয় না। তাহলে তুমি এটা তো, অনেকে তো এই অঙ্কটা করে 1000 - 3 এটার হোল কিউব করে দেয়, 1000 - 3 এর হোল কিউব করে দেয় এবং অঙ্কটাকে অনেকটা লেন্দি করে নিয়ে চলে যায় জাস্ট ফর এটা। তাহলে কি বললাম দেখো আবার, 997 এর কিউব চেয়েছে, উত্তর ওরা প্রোভাইড করেছে। তাহলে আমাকে বলল এই অঙ্কটাকে কিউব করলে ভ্যালু কত। আমরা কি করব, 100 রেঞ্জে নেব ডাবল ডিজিট, লাস্ট 2 ডিজিট। 100 থেকে 3 কম, 3 এর কিউব 27। এই 27 100 থেকে কতটা ডিফার করে, এই যে ডিফার করে যতটা সেটাই কিন্তু উত্তরের লাস্ট 2 ডিজিট হবে। ডিফার করে 73, উত্তরের লাস্ট 2 ডিজিট 73, এখানে উত্তর। এবার দেখো, তাহলে দু একটা প্র্যাকটিস হোক নাকি। আর একটা অঙ্ক দিচ্ছি, এটা পরীক্ষারই অঙ্ক। ধরো 9996 এর মানে যেটা তোমার কিউব করবে তার লাস্ট 2 ডিজিট, কত হবে, তার লাস্ট 2 ডিজিট কত হবে। অত্যন্ত অ্যাডভান্স লেভেলের অঙ্ক, কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের বলে তোমাকে ভয় পাওয়াবো এরম কোনো মনোবৃত্তি আমার নেই। অত্যন্ত সরল ভাষাতে শিখব, অত্যন্ত। তার আগে বলে নি, দেখো এসএলএসটি সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 31শে মের মধ্যে এসএলএসটির বিজ্ঞপ্তি বার করতে হবে এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে পরীক্ষা এটা সকলে দিতে পারবে যারা যোগ্য, যেগুলো বিএড হয়েছে। এবং 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে হবে। সুতরাং প্রচুর পরিমাণে সম্ভাবনা, অত্যন্ত সংক্ষিপ্ত সময়। আমি বলবো যারা রয়েছে বিএড করেছো তারা তো অবশ্যই দেবে, খাতাটা এখন থেকে শুরু করো। অনেকেই আমাকে ফোন করেছিলে যে আমি পেড ব্যাচ কবে থেকে শুরু করছি। না, এত তাড়াতাড়ি করছি না, আমরা মে মাসের 10 তারিখ থেকে পেড ব্যাচ শুরু করব। কিন্তু বসে থাকবো না আমরা, এতে মানে আমি সময়টা নিয়েছি একটা কারণেই যে ফ্রেশ কিছু ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, টোটালি এক্সাম ওরিয়েন্টেড, যাতে তোমরা পরীক্ষা দিয়ে এবার ক্র্যাক করতে পারো, কেন সুযোগটা অত্যন্ত সুবর্ণ। টাইমটা নেওয়া হয়েছে এই কারণেই, কিন্তু ক্লাস বন্ধ থাকছে না। আমরা এর মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্লাস শুরু করছি, ফ্রি ক্লাস। তার জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক, সেখানে তোমরা জয়েন হয়ে লাইভ ক্লাসই তোমরা করবে, এবং আমরা 10 তারিখ থেকে পেড ব্যাচ শুরু করব। সব কিছু যদি ঠিক থাকে আগামী পরশু দিন থেকে আমরা ফ্রি ক্লাসটা শুরু করছি। গ্রুপে যুক্ত হয়ে যেও, গ্রুপে লিঙ্ক পাবে এবং ফ্রি ক্লাস অবশ্যই করো, করে তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও যে কি করে প্রিপারেশনটা কন্টিনিউ রাখবে। ওকে, দেখো তাহলে এবার অঙ্কে আসি। ফাইন্ড দি ভ্যালু অফ এটো, লাস্ট 2 ডিজিট 96 নাও। তার মানে 100 থেকে 96 যদি বাদ দিই তাহলে 4 আছে। 4 এর কি আছে, কিউব আছে। 4 4 4 64, হ্যাঁ কি না, 64 যদি হয় 100 থেকে বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হচ্ছে 6 4 7। তার মানে লাস্ট 2 ডিজিট আমাদের কত আসবে, 34 আসবে। কোনো অসুবিধা বলো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যদি এটা ভালো লক্ষ্য করো, তোমাকে বলতো এটা 4, 9994, তাহলে আমাকে বলো লাস্ট 2 ডিজিট কত হবে। কমেন্টে উত্তর জানাতে পারো, অসুবিধা নেই, কমেন্টে উত্তর জানাও।
কত হবে বলো একটু শুনি। বলো। দেখো একই ফর্মে তুমি লাস্ট 2 ডিজিটই বের করবে। হ্যাঁ, এখানে যদিও বলেছি লাস্ট 2 ডিজিট, এই লাস্ট 2 ডিজিট দিয়ে অঙ্ক নেমে যায়। যখন লাস্ট 2 ডিজিট দিয়ে অঙ্ক নেমে যায়, তাহলে ফালতু আমি কি করতে অত পরিমাণ খাটবো, তাই নয় কি? এক মিনিট, তাহলে ফালতু অত পরিমাণ আমি খাটতে যাব কেন? এই মেশিনে পড়াতে আমার খুব অসুবিধা, ঠিক বুঝতে পারি না। এক মিনিট আমি একটু ঠিক করি না। তাহলে যেটা বলছি, হ্যাঁ এবার এসতে লাগে, ঠিক আছে। তাহলে দেখো 9994 9994, দেখো অনেকে করবে কি জানো, 10,000 বিয়োগ 6 এর কিউব করবে, ফরম্যাট করবে। কখনো এরম নির্বুদ্ধিতায় যাবে না। অঙ্ক করে হয়তো স্যাটিসফ্যাকশন পাবে, সাফল্য পাবে না। আমার এখন স্যাটিসফ্যাকশন নয়, আমার সাফল্যের দরকার। এসএলএসটির জন্য এটা লাগছে, অসুবিধা নেই। দেখো তাহলে কি করব, 100 আমি লাস্ট 2 ডিজিট নিয়ে কাজ করবো সবসময়। লাস্ট 2 ডিজিট 100 থেকে কত কম তুমি বলেছ? 6 কম। 6 এর কিউব করো, কত হবে? 6 6 36, 36 কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 18 18 3 21, 216। এখানেও কিন্তু 216 হোক আর যাই হোক ডাবল ডিজিটই নেব। ডাবল ডিজিট কত? 16। 100 থেকে তুমি 16কে বাদ দাও, কত হবে? তার মানে এই অঙ্ককে কিউব করলে, এই অঙ্কের কিউব করলে আমার যেটা উত্তর হবে তার শেষের দুটো ডিজিট 84 থাকতে বাধ্য, এছাড়া হবে না। 84 থাকতে অবশ্যই বাধ্য। ক্লিয়ার আমার? কারো অসুবিধা থাকলে অবশ্যই বলো, কোনো অসুবিধা নেই। আরেকটা বলবো, তাহলে ফট করে বলো, পরীক্ষার একটা অঙ্ক দিচ্ছি, 93 এর কিউব পড়েছে। দাঁড়াও, ওরা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 93 এর কিউব। উত্তর দিচ্ছে ওরা, উত্তর কটা লিখি? 80 কই গেল, যা অঙ্কটা যা। হ্যাঁ, 804392, 804395 804357। করো, উত্তরটা করো শুনি। 93 কে কিউবে দিলে কত হচ্ছে? যারা এসএলএসটি দেবে বলে মনস্থ করছো তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই ফ্রি ক্লাস, যেটা ফ্রি ক্লাস অবশ্যই জয়েন করো। অবশ্যই সম্পূর্ণ গৃহ পরিবেশে ক্লাস হয় 1999 থেকে, একই, কোনো অতিরঞ্জিত নয়, সম্পূর্ণ ফোকাস থাকে তোমার সাফল্যে। এবার তোমার সাফল্য আমি করাচ্ছি বা আমার ইনস্টিটিউট করছে তা কোনোদিনও না, তুমি আমাদের ইনস্ট্রাকশন মেনে চলছো, সেই কারণে তুমি খুব তাড়াতাড়ি সাফল্য পাচ্ছ। আর না দেখো, ওকে। আচ্ছা, রনি দাশগুপ্ত, সৌম্য সিনহা রায়, থ্যাংক ইউ। ভালোভাবে দেখো, অনেক কিছু ক্লাস থাকে ফর ইউ অল, দেখো ভালো লাগবে। দেখো তাহলে 93 কিউব বলেছে, তাহলে কি 93 ইন্টু 93 ইন্টু 93 করবো? না, করবো না। কি করবো দেখো, আজকে খালি আমি তোমাকে 2 ডিজিট দিয়ে দেখাচ্ছি। 93 মানে 7 এর কিউব লিখতে পারি বিয়োগ করলে, 49 ইন্টু 7, তাই তো? 7 নং 63, হাতে কত আছে? 6, 28 আর 6 34। কিন্তু আমি লাস্ট 2 ডিজিট নেবো, 34 নেবো, সরি 43 নেবো খালি। তাহলে 100 থেকে যদি 43 বাদ দাও, 7 5 57। 57 কোথায় আছে? এখানে আছে। উত্তর এটা হবে না, এটা
শোনো, চাকরির পরীক্ষা কোনোদিন কিন্তু কঠিন না, কোনোদিন কঠিন না। জাস্ট তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হয় এবং অত্যন্ত অনেস্টলি তোমাকে এগিয়ে যেতে হয়, আর নাথিং এলস। ক্লিয়ার? বুঝলাম তাহলে? আজকে এটা তোমাকে আমি ডাবল ডিজিট দিয়ে দেখালাম, এটা অন্যান্য ভাবেও হয়, তবে এই ডাবল ডিজিট দিয়ে করাটা সব থেকে তাড়াতাড়ি, অন্তত 2 থেকে 3 সেকেন্ড সেভ হয় অ্যাটলিস্ট। এবার দেখো, একটা জিনিস বলছে, ইজ, দেখো ইজ 40838 40838 অ্যাকচুয়ালি এরম না, এর রিমাইন্ডারটা চেয়েছে, আমি রিমাইন্ডারটা লিখছি না। ইজ এত ডিভিজিবল বাই 7, তাহলে 40,838, তাই তো? এটা কি 7 দিয়ে বিভাজ্য? তুমি কি করবে দেখো, তুমি কি করবে, তুমি এই করে দেবে 40,838/7। না, এই নিয়ম করবে না। আমি তোমাকে যে নিয়মটা দেখাচ্ছি সেটা 7 এবং 13 উভয় ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, উভয় ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কি করবো, নোটস করো ভালো হবে। দেখো কি করব, কত সোজা, দেখো কত সোজা। 40838 ছিল, তাই তো? এরকম ভাবে আমি কিন্তু বেরও করতে পারি রিমাইন্ডার কত থাকবে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা ছিল রিমাইন্ডার কত থাকবে। হ্যাঁ, সব সময় কি করবে, এই যে 3টে ঘর একক দশক শতক, এর থেকে বাদ বাকি যেটা আছে সেটা বিয়োগ করো। কত আছে? 40 আছে, বিয়োগ করে দাও। 897, yes or no? এবার যদি আমি একটা কাজ করি, ভালো হয়ে দেখো, এটাকে 700 যোগ 98 লিখতে পারি, হ্যাঁ কি না? 798 তো, তাহলে এটা তো 7 দিয়ে যায়, 7 দিয়ে ভাগ এটাকে যায়। এটাও দেখো, এটাও 7 দিয়ে ভাগ যায়। সুতরাং এই যে সংখ্যাটা 40838 ডিভিজিবল বাই 7, ইয়েস ইয়েস, ডিভিজিবল বাই 7। কোনো অসুবিধা আছে? রুদ্রনীল গোস্বামী, ভারতী বিশ্বাস, না ব্রততী বিশ্বাস। কারো কোথাও অসুবিধা যদি হয় অবশ্যই বলবে। যারা নতুন তাদের জন্য বলছি, আমি 8টার সময় আসার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমার পেড ব্যাচেসগুলো থাকে, সময়টা একটু গন্ডগোল হয়ে যায়, তাই আসতে পারি না অনেকদিন 8টায়। আজকে 9টায় সময় পেয়েছি, 9টায় না তো 9টার পরেই হয়তো দাঁড়িয়েছি, কি জানি কটা বাজে, দাঁড়াও দেখি। হ্যাঁ, 9টার পরে আজকে হয়তো উঠেছি। এছাড়াও প্রতিদিন আমি চেষ্টা করি, আন্তরিকভাবে চেষ্টা করি, রাত্রি 11টা 20তে ফেসবুক লাইভে আসা। সেখানে ইউপিএস এবং ডাব্লিউবিসিএস যারা দিচ্ছ বা দেওয়ার মনস্থ করেছো, তাদের জন্য জেনারেল স্টাডি পেপারটা টোটালি বোর্ড ওয়ার্ক করা হয়, লেকচার থাকে। সুতরাং যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস দিচ্ছ, অথবা এসএসসি বা অন্য পরীক্ষা দিচ্ছ, তাদেরও তো জেনারেল স্টাডিজ দরকার। অবশ্যই রাত্রের ক্লাস জয়েন করবে, রাত্রি 11টা 20তে। এছাড়াও চেষ্টা করা যায় হয় যে রাত্রি 8টায় আসা, অনেকদিন পারিনি, যেমন আজকে একটু পরে আসলাম, সে যাই হোক। এবার 8টা দিচ্ছে, মারাত্মক সুন্দর অঙ্ক, মারাত্মক কি, মারাত্মক সুন্দর অঙ্ক। দেখো, বুঝলাম অঙ্ক জানো তো একটা আর্ট, এবং এই আর্ট সকলের দ্বারা সম্ভব, সকলের দ্বারা। দিচ্ছে 88% of 370 plus 24% of 210 minus জিজ্ঞাসা চিহ্ন equal to 118, equal to 118। এই সিম্পলিফিকেশন দিয়েছে। ও উত্তর কটা বলে দিচ্ছি না, উত্তর হচ্ছে, এতে উত্তর দিচ্ছে, আমি লিখে নিই, দাও কবে সরছি, 256, বি এর উত্তর দিচ্ছে 258, সি এর উত্তর দিচ্ছে
268, ডি এর উত্তর দিচ্ছে 358, তারপরে নট, নান অফ দিস। পরীক্ষাটা কিসে এসেছিল দেখো, ব্যাংক পিও সাল হচ্ছে 2010 এর অঙ্ক করো। করো দেখি। $88 of 370 plus 24% of 210 মাইনাস জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 118। ভ্যালু কত, সিম্পলিফিকেশনটা কত হবে? এটা অবশ্য ব্যাংক পিওতে এসেছিল। হ্যাঁ, ব্যাংক পিওর অঙ্ক, ব্যাংক পিও 2010। দেখো দেখো একটা কথা বলছি, সিম্পলিফিকেশন যদি করি অঙ্ক হবে, কিন্তু ব্যাপারটা হলো সেখানে স্যাটিসফ্যাকশন আছে, সাকসেস নেই। কিন্তু চাকরি পরীক্ষাতে আমাকে সাকসেস হতেই হবে, তাছাড়া কোনো পথ নেই। এই টাইপের যে কোনো সিম্পলিফিকেশন তুমি যে নিয়মে করবে সেটা হচ্ছে তোমার ডিসিশন, বদমাস নিয়মে নয়, সেটা ব্যাকডেটেড, টোটালি ব্যাকডেটেড। যে কোনো সিম্পলিফিকেশন আমরা এখন করব বা শিখব কিসে, শিখব সম্পূর্ণ ডিসিশন পদ্ধতি। ডিসিশন পদ্ধতির কয়েকটা জিনিস তুমি নোট করে রাখো, কয়েকটা। নাম্বার ওয়ান মনে রাখবে, মাল্টিপল যখন তখন একের ভ্যালু নেই। ভালো শুনবে, যখন মাল্টিপল তখন একের ভ্যালু নেই। পার্সেন্টেজ যখন করো তখন নিচে যে 100 থাকে তার ভ্যালু নেই। 3 নাম্বার, 9 ডাজন্ট কাউন্ট, 9 কে কাউন্ট করব না। এই তিনটে জিনিস কি মনে রাখতে পারবে? এই তিনটে জিনিস মনে রাখতে পারবে কি? দেখো আবার বলছি, সিম্পল। মাল্টিপল থাকলে 1 কে কাউন্টই করব না। পার্সেন্টেজ থাকলে ডিভাইডেড বাই 100 কে আনবো না, আর 9 কে তো কাউন্টই করব না। এ কটা জিনিস যদি তুমি মনে রাখো তাহলে অত্যন্ত তাড়াতাড়ি অঙ্ক নামাতে পারবে এবং নির্ভুল। দেখো কি করে তাড়াতাড়ি হবে। দেখো রয়েছে 88% অফ 370। দেখো পার্সেন্ট আসবে না, বাদ দিয়ে দাও, তাহলে 88 অফ মানে গুণ 370, 3 সাথে 10, 10 হলে ডিজিটাম 1, তাহলে 1 দিয়ে, আমি বলছিলাম না 1 দিয়ে গুণলে দরকার নেই, তাহলে 1 দিয়ে 88 কে গুণ করছো, 88 মানে কত 16, ডিজিটাম 16 মানে কত 7, তাহলে 7 কে 1 দিয়ে গুণ করলে 7ই থাকে, প্লাস দিলাম। দেখো 4 আর 2 এ 6, পার্সেন্টের দরকার নেই, 2 আর 1 এ 3, তাহলে 3 6 18, 18 মানে 9, 9ও বলছিলাম ডাজন্ট কাউন্ট, 9 কাউন্ট হয় না। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো ভোগাস, তাহলে মাইনাস স্টার ইকুয়াল টু, দেখো 8 আর 1 এ 9, বাদ দাও 1, তাহলে মাইনাস স্টার ইকুয়াল টু -6, হ্যাঁ কি না? তাহলে স্টার মানে বা জিজ্ঞেস চিহ্নের মান কত 6, আমাকে এখানে দেখতে হবে ডিজিটামে 6 কি আছে। দেখো 6 আর 5 এ 11, 2 এ কত 13, 13 মানে কত 4, হবে না। 7 আর 8 এ 15, 7 আর 8 এ 15, 15 মানে 6, উত্তর এইটা। এটা বুঝে নাও, আমি আবার করাবো, চিন্তা নেই, আমি আবার বোঝাবো, খালি আমি যে কথাগুলো তোমাকে বলছি সেই কথাগুলো নোট ডাউন করো, কোনো অঙ্ক আটকাবে না। দেখো আবার বলছি, মুছে আবার শেখাচ্ছি। যখনই সিম্পলিফিকেশন করবে, শোনো, যখনই তুমি সিম্পলিফিকেশন করবে একটা কথা মনে রাখবে, প্রথম কথা পার্সেন্টেজ আসে না, নাম্বার 1। নাম্বার 2, মাল্টিপল যদি করা হয় তাহলে 1 দিয়ে মাল্টিপল যদি হয় সেটা আসে না। 3 নাম্বার, 9 কে কাউন্ট করা হয় না। এই তিনটে সামান্য জিনিস যদি তুমি মনে রাখতে পেরেছো, সিম্পলিফিকেশন উইদিন 4 to 5 সেকেন্ডসে নেমে যায়।
অন্তত আমার ছাত্রছাত্রীরাই হয় করে, এবং তুমি যেহেতু এখন আমার ছাত্র বা ছাত্রী, অবভিয়াসলি তুমিও পারবে। দেখো দিস সাম 8 8 16% বাদ 8 কে 8, দেখো 8 প্লাস 8 কত, দিস সাম, তো দিস সাম 8 8 হচ্ছে 16 না 16 না, 8 8 হচ্ছে 7। অফ অফ মানে গুণ, 3 আর 7 10, 10 মানে 1, 1 দিয়ে গুণ করে 7ই থাকে, তাহলে 7ই রইল। এবার এটা 4 আর 2 হলো 6 ইন্টু 3 মানে হচ্ছে 19, সরি 18, 18 মানে 9, আমি বলছিলাম 9 ডাজেন্ট কাউন্ট, 9কে কাউন্ট করবো না, তাহলে এই জায়গাটা মুছে না, মাইনাস জিজ্ঞাস চিহ্নই দাও ইকুয়াল টু, দেখো 118 ছিল, 8 আর 1 9 বাদ, তাহলে কত রইল 1 রইল, তাহলে ইকুয়াল টু কত হলো -6, কেটে গেল, তাহলে 6। তাহলে এদের ডিজিট সাম, উত্তরগুলো যে দেওয়া হয়েছে উত্তরের ডিজিট সাম 6 যেখানে সেটা হবে। দেখো 5 আর 3 8, 8 আর 16, 5 আর 3 8, 8 আর 16, 16 মানে 7 হবে না, 6 আর 2 8, 8 আর 16, 16 মানে 7 হবে না, 6 আর 5 11, 2 13, 13 মানে 4 হবে না, তাহলে এটাই, এটা দেখো 5 আর 2 7, 7 আর 8 15, 15কে যদি করা হয় 6, তাহলে এটা উত্তর, এটা উত্তর। কোনো অসুবিধা? অপূর্ব দাস, সন্দীপ হালদার, সৌরভ মণ্ডল, ওকে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা যদি হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো, ফোন অনেক সময় রিসিভ করা সম্ভব হয় না, নাম্বারটা লিখে রাখতে পারো 9733070783, আমি সরে যাই, এই যে নাম্বারটা এখানে রয়েছে 9733070783, এটা আমার ইনস্টিটিউটের নাম্বার, ইনস্টিটিউটের নাম্বারটা নোট করে রেখে দাও। আর হ্যাঁ, ওখানে নবদ্বীপ আর হুগলি লেখা আছে, হুগলিতে ক্লাস করানো হয় না, বিগত 2 বছর ধরে ওখানে আর যাওয়া হচ্ছে না, সম্পূর্ণ তো অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইনের জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এবং অনলাইন যারা পেড ব্যাচে সেখানেও কিন্তু অত্যন্ত মিনিমাম স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করাই, এরকম না যে 20-30টাও নিই না, ম্যাক্সিমাম 10 জন থেকে 11 জন, 10 থেকে 11 জনের ক্লাস হয়, অনলাইন অফলাইন উভয়ই এক। অনলাইনে যারা করে তাদেরকে অন ডিমান্ড আমরা ভিডিও ক্লাসের ভিডিও পাঠিয়ে দিই, তবে সেটা অন ডিমান্ড, হ্যাঁ, প্রয়োজন পড়ে না, যেভাবে বোঝানো হয় তারপরে প্রয়োজন পড়ে না, তবুও যদি কারো প্রয়োজন পড়ে সেটা আমরা অবশ্যই সাপোর্ট করি। ওকে, সোহম রায়, তোমরা যে যে ক্লাস যে যেখান থেকে দেখছো একটু যদি কমেন্ট করে জানাও সুবিধা হয়, কিন্তু বিড়ম্বনা এটাই যে পড়ালেখার জিনিসে কেউ পছন্দ বা অপছন্দের কোনো প্রতিক্রিয়া দেয় না, পাশাপাশি কমেন্ট করা তো দূরস্থ। ওকে থাক, কোনো ব্যাপার না, কাজ করো। এবার দিচ্ছি একটা, দেখো এবার একটা দিচ্ছি, খুব সুন্দর হবে, বললো এটা ব্যাংক 2016 20,20,111 ইন্টু 21 ইন্টু 11 ইকুয়াল টু হোয়াট? উত্তর কোটা লিখি, নয়তো তো হবে না, উত্তরটা লিখে নি, তারপরে কাজ করো। 4 6 4 5 6 4 1 4 6 4 5 4 6 1 4 6 4 5 6 1 1 4 6 4 5 6 4 5, এটা ব্যাংকের এসেছিল 2006 এর অঙ্ক, এটা উত্তর করো, খুব ভালোভাবে করো, কোনো ভয় নেই, যে টেকনিকসগুলো শেখাচ্ছি সেগুলো নোট করে রাখো। হ্যাঁ, আমি আমার পেড ব্যাচে যেমন করাই এখানেও তাই করাচ্ছি, বা ফেসবুকে আমি সেরকমই করাই পেড ব্যাচের মতো। হ্যাঁ, এটা বলতে পারো যে পেড ব্যাচের জন্য আমি সম্পূর্ণ দায়বদ্ধ, সেখানে এখানে সেই দায়বদ্ধতাটা আমার নেই, পরিষ্কারভাবে আমি কোনো কথা অতিরঞ্জিত বা লুকিয়ে বলতে পছন্দ করি না, তাই আমার কথা অনেকের খারাপ লাগে, তো রাইট লাগতেই পারে, কি করবে করো, করো গো। দেখো এইখানে কি ট্রিক্স নেব, এখানে কি ট্রিক্স নেব, এখানে যে ট্রিক্সটা নেব সেটা হচ্ছে ডবল ডিজিটের।
এখান থেকে দুটো নিলাম, এখান থেকে দুটো নিলাম, এখান থেকে দুটো নিলাম। 11কে 11 দিয়ে গুণ করলে 121, হ্যাঁ কি না? এবার এটাকে 21 দিয়ে গুণ করে যদি 21 কে 21, 21 দুগুণে 42, 42 আর 2 44, তাই তো? তাই তো? কোন ফিগার নানক দিতে আসছে তো? নানক দিতে আসছে মনে হয়। দাঁড়াও, 11 11 121, 121 কে 21 দিয়ে করছি, তাহলে হচ্ছে কত? 21 কে 21, 21 দুগুণে 42, আর 42 আর 2 44, 4 4 তো নেই। দাঁড়াও, এভাবে আসলো না। এটা নানক দিস ছিল, নানক দিস আমি লিখিনি, তাহলে লিখে নিই। তাহলে দেখি দাও, ডির সামনে দেখি, হ্যাঁ, 2 3 3 আর 1 4 1 5, 5 ইন্টু 3 ইন্টু 2 কত হচ্ছে? 10 3 10 30, 30 মানে 3। ডির সাম 3 হবে, দেখি 3 কেউ হয় নাকি। 4 আর 5 9, কত? 10 6 16, 16 4 20 21, 21 মানে 3। ওরে ওরে, এটা আসতে তো মনে হয় না, এটাও তো তাই। 4 4 4 আর 6 10, 10 10 20 21, না ডিসামে আসছে না। ডিসামে সবকটা 21 হবে। তাহলে লাস্ট 2 ডিজিটই করো, লাস্ট 2 ডিজিট। 11 স্কোয়ার, 11 স্কোয়ার হচ্ছে 121, তার সাথে 21 গুণ করে দাও, কত হচ্ছে? 21 কে 21, 42 44, 441, লাস্ট 3টে ডিজিট 441 হবে। এখানে 441 কোনো ডিজিট নেই, 441 কোনো ডিজিট নেই, তাহলে এটা নান অফ দিন হবে। নান অফ, দেখো এত বড় যে গুণগুলো থাকে সেগুলো ডির সাম, কিন্তু ডির সামে দেখো প্রত্যেকটা সংখ্যা একই আছে, সাফলিং করা আছে, তাহলে ডির সামে যেটা যোগ একই আসবে, ফলে দেয়। তাহলে কি হয়? লাস্ট 2 ডিজিট নিয়ে কাজ করে, লাস্ট 2 ডিজিট। তাহলে লাস্ট 2 ডিজিট যদি নিই, তাহলে অটোমেটিক্যালি দেখো কত হচ্ছে, দেখো 11কে 11 দিয়ে গুণ করলে 121, তারপরে 21 দিয়ে গুণ করলে 441 হচ্ছে। 441 ফিগার নেই, সুতরাং বাদ। না, 441 নেই। ওকে, বুঝলাম। আরেকটা করাচ্ছি। সবকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, এবং সেভাবে করা হচ্ছে। দাঁড়াও, একটু দাঁড়াও, সবকিছু সামনাসামনি রেডি থাকে না, গন্ডগোল এইটা, গন্ডগোল এইটা, হ্যাঁ। আচ্ছা দেখো, এটাও একটা পরীক্ষা দিচ্ছি। 545 is to 196 as to y equal to 173 is to what? ওরা উত্তর বলছে, কি বলছে? ওই গেল অঙ্ক। ওরা উত্তর বলছে 72, 121, 84 এবং 41। না করো, এটা যদিও তোমার ওর নাম কি বলে, জিআই ঢুকে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। কেন, জিআই একটা পার্ট থাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের, সেই পার্টেরই এইটা করো। যারা মনে করছো যে হ্যাঁ যেগুলো করছো সেটা নিত্য নতুন লাগছে বা তোমাদের ক্ষেত্রে লাভজনক, তারা অবশ্যই কমেন্ট করো। কোথায় বুঝতে পারছি না তাও করো, আর শেয়ার করতে বলি কিন্তু করো না তোমরা। যাক, শেয়ার করলে সেটা আমার সুবিধা হয়, যাতে প্রচারের পরিধিটা বাড়ে। সেটা তোমাদের ইচ্ছা করলে করো, তাহলে আমার সুবিধা হয়, করো। করো, দেখো
বলছে 545 ইকুয়াল টু 196, তাহলে 173 কত? যখনই তুমি রিজনিং করবে, যদিও রিজনিং এসএলএসটি তে নেই, কিন্তু রিজনিং এসএলএসটি তে নেই, যখনই রিজনিং করবে চোখ কান খোলা রাখি করতে হয়। দেখো 196 একটা সমীক্ষাতে বলে পড়ালেখাতে ভালো আর পড়ালেখাতে চালাকি, অবশ্য অনেস্টলি চালাকি। পড়ালেখাটা স্মার্ট পড়ালেখা যারা করে, চাকরি যারা পায়, তার মধ্যে স্মার্ট পড়ালেখা করে যাওয়া 96% রয়েছে। তার জন্য আমার অতীতে আমি কি রেজাল্ট করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে আমি স্কুল কলেজে কতটা শিখেছি এবং সেটার রিফ্লেকশন কতটা আমি চাকরির পরীক্ষাতে দিতে পারছি। সেই কারণে বলছি রিজনিং যখন করবে একটু চোখ খোলা রাখবে। দেখো 196 স্কোয়ার কারো, তাই তো 196 স্কোয়ার, তাহলে অবভিয়াসলি এটারও উত্তর স্কোয়ার হবে। স্কোয়ারে কত আছে? একমাত্র এটা রয়েছে, তাহলে 121। এবার অনেকে বলবে স্যার এটা আন্দাজে করা হলো। অবশ্যই আন্দাজে করা হলো, জাস্ট আই হ্যাভ নট সেড যে এটা লজিক্যালি দেখানো হয়েছে, এটা চালাক। এবার দেখো একটা কথা বলি, চালাকিও সে করতে পারে যে অভিজ্ঞ। একবার ওনাম কি বলে, নিউটন ঘুরতে ঘুরতে কোন একটা বস্তু, কোন একটা জলের টাপ ছিল অথবা চৌবাচ্চা ছিল ভর্তি জল টয়টম্বুর, কোনো কিছু একটা পড়ে গেছে। তা ওখানকার যারা উৎসুক ছিল তারা জিজ্ঞাসা করলো নিউটন সাহেবকে যে বলুন তো কতটা, যে জিনিসটা পড়েছে তার ওজন কত? তখন নিউটন সাহেব কিছু বুঝে না বুঝে প্রম্পটলি অ্যান্সার করলো, এটা আবার বলতে হয় নাকি, যে জিনিসটা পড়ে গেছে তার ওজন যতটা ততটাই জল পড়েছে, ততটাই জল পড়েছে। এবং এটা সত্যি। তাহলে দেখো আন্দাজেও সেইগুলি করতে পারে, লক্ষ্যভেদ করতে পারে যে সেই যে ভালোভাবে শিখেছে, এবং তোমাকেও এই জায়গাটাই করতে হবে। তাহলে এটা স্কোয়ার ছিল বলে তুমি উত্তর দিলে কেউ স্কোয়ার নেই, এটা স্কোয়ার আছে মেরে দিয়েছো, সত্যি। এবার তাহলে এবার লজিকটা আসে, লজিকটা আসে। আজকালকার ছেলেমেয়েরা খুব স্মার্ট হয়ে গেছে, কিন্তু সেই স্মার্টনেসটা যদি তারা পড়ালেখাতে দেয় না, তাহলে আমি বলছি পড়ালেখাতে যদি দেয় তাহলে বাংলার প্রতিটা ঘরের প্রতিটা ছেলে মেয়ে চাকরি করে। কিন্তু ব্যাপারটা সেখানে না, আমরা স্মার্টনেস অন্য জায়গায় দেখাই। দেখো ডিসাম করো না, এমনি করো, এমনি ডিসাম করো। 9 আর 5 14, ইয়েস অন্য 14, 14 স্কোয়ার কত হয়? কত হয় গো? 9 5 5 10 আর 14, 14 স্কোয়ার তো 196। তাহলে এখানে আসো, 7 আর 3 11, তাহলে 11 স্কোয়ার করতে হবে। 11 স্কোয়ার কত? অসুবিধা আছে? অসুবিধা আছে কোনো? এইভাবে অঙ্কটা এসেছে গো, অন্যভাবে নয়, অন্যভাবে নয়। করবো পরেরটা আরেকটা দেখাচ্ছি। দেখো এখন যেগুলো করছি জিআই, সেটা কিন্তু স্টাফ সিলেকশনের জন্য অথবা ক্লার্ক গ্রেডের জন্য, এসএলএসটিতে থাকে না। এসএলএসটির ক্লাস আমরা শুরু করছি, পেড ব্যাচের ক্লাস 10ই মে থেকে। এবং যেটা বলার, এসএলএসটির পিটির পাশাপাশি বাংলা এবং হিস্ট্রি, বাংলা এবং ইতিহাস নিয়ে তাদের যে সাবজেক্ট পেপার, যাদের বাংলা বা ইতিহাস, তাদেরকে আমরা সাপোর্ট করব, অন্যগুলো সাপোর্ট করতে পারছি না। আমি নোটস দিয়ে পড়াতে কখনোই পছন্দ করি না, দ্যাট ইজ ওয়াই আমাদের কাছে স্টাফ নেই। আমি, দেবেন্দ্রনাথ রায় এবং সীমা রায়, এই দুজন মিলে ক্লাস করে। তার জন্য পিটির পাশাপাশি আমরা কেবলমাত্র হিস্ট্রি এবং বাংলাকেই সাপোর্ট করতে পারবো, অন্য বিষয়গুলো নয়। অনেকেই বলেছিল যে স্যার নোটস যদি জোগাড় করে দেন, না, সেই পন্থাতে আমরা বিশ্বাসী নই। যে জিনিসটা সম্বন্ধে আমরা 100% জানি না, সেই জিনিসটা তোমাকে দিয়ে আমি অন্তত তোমাকে বিব্রত করতে চাই না। ঠিক আছে, দেখো এটা করছি।
ফাইন্ড দি অড বের কর, মারাত্মক সুন্দর জিনিস জানো তো। 7456 7456 আর একটা 2413 2413 5879 এবং আরেকটা বলছে 3645 3645। এটা আরবিআই এসটি জানো তো, এনটিপিসি সরি এনটিপিসি। রবিউল শেখ, তোমরা যারা যেখান থেকে দেখছো কাইন্ডলি তোমাদের শহর বা গ্রামটা যদি কমেন্ট করে পাঠাও, তাহলে অন্তত আমি বুঝতে পারি আমার এই ক্লাসগুলো কত দূর পৌঁছাচ্ছে, সেটা আমার একটু সুবিধা হয় এবং এই সুবিধায় তোমরা কাজ করবে বলে আমি আশা রাখি। আচ্ছা করো। অড বের করতে বলেছে, হেভি ইন্টারেস্টিং জিনিস। অড বের করতে বলেছে, অড বের করো। বলো 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 তাড়াতাড়ি বলো। খুব সুন্দর অঙ্ক। অড কত? এবার অড যে বের করতে চাইবে সাথে সাথে দেখা যায় যোগ বিয়োগ করে মানে বিরিগিচি করি আমরা যাবো না। বারবার বলছি, যখনই রিজনিং চোখ খোলা রাখবে, এবং চোখ খোলা রাখার কিছু নিয়ম আছে, আমি ধীরে ধীরে নয় ফেসবুকে সেই নিয়মগুলো বলবো। সব কিছু তো আর একসাথে ডিসক্লোজ করা যায় না, ডিসক্লোজ করলে তোমরা বুঝতেও পারবে না। ধীরে ধীরে দেখো, অঙ্কগুলোকে দেখো ভালো হবে। দেখো তো 5 সরি 4 5 6 7 সিরিয়ালি আছে 4 5 6 7। এটা দেখি 1 2 3 4, তার মানে সিরিয়ালি রয়েছে। দেখো 4 5 6 7 1 2 3 4। এটা দেখি 5, তারপরে কি আসা উচিত? 5 তো 6 আসা উচিত, এখানে তো 6 নেই। 5 এর পর 6 আসা উচিত, এখানে যেমন দেখো 4 5 6 7 1 2 3 4। দ্যাট ইজ ওয়াই এখানে ছোটবেলা 5 এর পরে 6 আসা উচিত, 6 অফ। সুতরাং অড এইটা, অড এইটা। পড়তে যাওয়ার দরকার নেই। পড়তে যদি যাও দেখো 3 4 5 and 6, isn't it clear? ভালো দেখো। দেখতে পাচ্ছ? অসুবিধা আছে কি? অসুবিধা থাকলে বলো। 1 মিনিট একটু। কোনো অসুবিধা আছে গো? বুঝলাম। হ্যাঁ, আজকে চুচুড়ো থেকে দুজন ফোন করেছিলে, তারা বললে আজ আমি জানি না ফেসবুকে তারা রয়েছে কিনা এখন। চুচুড়া এবার যদি ক্লাস শুরু করে না গো, চুচুড়া না, নবদ্বীপ থেকে আর আমি বাইরে যাচ্ছি না। যদি তুমি মনে করো ক্লাস করবে, সেই একই গৃহ পরিবেশে ক্লাস হয়, 10 থেকে 11 জন স্টুডেন্ট থাকে, সুতরাং প্রবলেমের কিছু নেই, অনলাইন করতে পারো। নবদ্বীপে খালি অফলাইন হয়, এবং যদি তুমি নবদ্বীপে আসতে পারো অবশ্যই স্বাগত। নবদ্বীপ সিভার সঙ্গনের সামনে নিজস্ব আমাদের সেন্টার রয়েছে, স্টাডি সেন্টার। সেখানে তুমি আমাকে সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 7:30 পর্যন্ত তোমরা সেখানে আমাকে পাও। দেখা করার প্রয়োজন হলে অবশ্যই আসতে পারো, নবদ্বীপে যারা রয়েছে তারাও। আর নবদ্বীপে অফলাইন অন্যত্র যাওয়ার হচ্ছে না। সুতরাং যদি মনে করো যে ক্লাস করতে পারো। দেখো অনলাইন করেও প্রবলেম নেই। অন্যরা কি বলে, অন্যরা কি করে, জাস্ট আই ডোন্ট ওয়ান্ট টু নো। আমি যেটা আমি দিতে পারি, আমি জানি আমি অনলাইন ক্লাসও করাই অফলাইনের মতোই, এবং অনেকাংশে অফলাইনের থেকে একটু উন্নত হয়ে যায়। কারণটা হচ্ছে যারা অনলাইন করো তারা কিন্তু লাইভ ক্লাস ক্লাসের ভিডিও ক্লাস সাপোর্ট পাও তোমরা অন ডিমান্ড। ঠিক আছে, পরে গল্প করছি আবার। আমার গল্প করতে ভালো লাগে, গল্প করতে এইটা
কিন্তু গল্প করে করে তোমার ক্লাস খারাপ হোক এটা তো উচিত নয়। ওকে, একটা অঙ্ক, এই অঙ্কটা দিচ্ছি এসএলএসটির জন্য, টোটালি এসএলএসটির জন্য অঙ্কটা রাখছি। হ্যাঁ, হেভি অঙ্ক, হেভি অঙ্ক। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো আমি ছবি আঁকি। হ্যাঁ, এই একটা বর্গক্ষেত্র দেয়া আছে, কেউ সমালোচনা করো না, কারণ এটা তো ডিজিটাল বোর্ড না যে একদম পারফেক্ট হবে। তবে ব্ল্যাক অলওয়েজ বিউটি, রিমেম্বার ইট। এইসব তো ডিজিটাল বোর্ড কবে মানে সবে এসেছে। তুমি তোমার সিনিয়র যারা রয়েছে এবং কলেজ ইউনিভার্সিটিতেও দেখবে, অবশ্যই যদি সেটা প্রাইভেটাইজ না হয়, ব্ল্যাক বোর্ডের একটা মহিমায় আলাদা, ব্ল্যাক বোর্ড চক একটা মহিমায় আলাদা। সে জায়গা বলছে এই বর্গক্ষেত্রের একটা কর্ণ আছে, দিলাম কর্ণ, কর্ণটা বলছে 100 সিএম, 100 সেন্টিমিটার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? মারাত্মক ইন্টারেস্টিং হবে, করো। তাহলে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যদি বর্গক্ষেত্রটির কর্ণ বর্গক্ষেত্রটির কর্ণ 100 সেন্টিমিটার হয়। করো, চেষ্টা করো, আমি আছি, ডেফিনেটলি আছি, করো। পায়ে লাগবে, পায়ে লাগবে, দেখি করো, একটু তাড়াতাড়ি করো গো। তাহলে তুমি বলবে স্যার এটাকে অতিবুঝিও তো আনতে পারছি না, কিছুই তো নেই, ভয় পাওয়ার কিছু নেই। যখনই বলবে ভালোভাবে শোনো, কথাটা ভালোভাবে শোনো, কোনো বর্গক্ষেত্রের কর্ণ দেয়া আছে আর কিচ্ছু দেয়া নেই, চেয়েছে তোমার ক্ষেত্রফল বর্গক্ষেত্রে, কিচ্ছু করো না। মনে রাখবে সূত্র কর্ণ স্কোয়ার বাই 2, সমস্যা শেষ, অত কিছু বুঝবে না। কর্ণ স্কোয়ার বাই 2, কর্ণ কত? তুমি বলে স্যার 100, তাহলে 100কে 2 দিয়ে কাটলে 50 হয়, 50 স্কোয়ার করে দাও, তাহলে 25, 2 0, এই তো হয়ে গেল, তাই তো? এ না, একটু ভুলেছে, আমি ভুল করছি, কর্ণ তো 100 স্কোয়ার বাই 2, 100 স্কোয়ার বাই 2, 100 স্কোয়ার যদি বাই 2 হয়, তাহলে হিসাব মতো দেখো 100 ইন্টু 100 বাই 2, 50 হচ্ছে, তাহলে 5000, এটা হবে। এটা শুনে কেটে আমাদের অসুবিধা হচ্ছে, অনেক ভুল বলে দিচ্ছি, দেখো করো। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকলে বলো। বলো 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 দাদি। মানে কর্ণ স্কোয়ার বাই 2, কর্ণ স্কোয়ার আছে, কর্ণটাকে আগে ভাঙিয়ে নাও, মানে যেটা আছে, হ্যাঁ সেটা ভাঙিয়ে নাও, ভাঙিয়ে করো। বিশ্বজিৎ DAS, হ্যাঁ ঠিকই বলেছো, ওখানে 5000 হবে, নট 2500, 5000 হবে। এই অঙ্কটা করিয়ে রাখবো, হ্যাঁ, কেননা আবার আমার কিছুক্ষণ পর থেকে পেট ব্যাচ আছে। কটা বাজে, কটা 10টা 3 হয়ে গেল। ওকে, আমি আরেকটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভয় পেও না, আরেকটা করে দেখো। বললো 10%, 10% and 10%, পরপর তিনটে 10%, 10%, 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্ট যদি পরপর তিনটে ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে এই তিনটেকে যদি আমি একটা সিঙ্গেল ডিসকাউন্ট দিই, তাহলে কত? সিঙ্গেল ডিসকাউন্ট দিই, তাহলে কত? উত্তর করার চেষ্টা করো, তারপর আমি বলছি। উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স
সবকটা ক্লাসই এবার বলে দিই। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই হয় ক্লাস। এই যে প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্মে সবকটা ক্লাসই হয়। হ্যাঁ, এবার সেটা সবকটা ক্লাসে রেগুলার হয় তা না। এই ফেসবুক দুটো কাজে আমি করি। একটা হচ্ছে আমার প্রচার মাধ্যম এটা, আর দ্বিতীয় অনেক পরিমাণ ছাত্রছাত্রী আছে যারা ডিরেক্টলি বিভিন্ন কারণে ক্লাসেস জয়েন করতে পারে না, তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সেরও আলাদা সেশন থাকে, এবং অনেক সময় আলোচনা করতে করতেই সে অঙ্ক ইংরেজি যাই করায় করতে করতেও কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয়ে যায়। সুতরাং সাথে যদি থাকো অবশ্যই সুবিধা রয়েছে, পাবে। ফেসবুক প্ল্যাটফর্মে পেড ব্যাচের মতোই ক্লাস হয়, অন্যভাবে না। দেখ, তার আগে এটা তাহলে 3টে ডিসকাউন্ট, তাই তো? একদম দেখো, সব 10% ডিসকাউন্ট হয় 19%। তুমি বলে স্যার মুখস্থ নাকি? হ্যাঁ মুখস্থই। দেখো কি করবো, 10 যোগ করো, ভালো হয় শোনো, 10 যোগ করো 20 হয়। এবার 10 গুণ করো, কত হয়? 1 হয়। -1 করে দাও, নিচে 100 ছিল, 19, তাহলে 19%। এই যে 19% হলো, এবার এই 19%, তাহলে এইটা আমার ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে 19-এর সাথে 10 যোগ করে দাও, কত হলো? 29 হলো। মাইনাস 19 আর 10কে গুণ করলে কত হয়? 190 হয়, মানে 1.9 হলো। 1.9 মানে 0, 2 মানে 7, তাহলে কি হলো? এটা হলো, ও সরি, 9 হলো 1 10, 2 7। তাহলে ডিসকাউন্ট কত? এই 3টে ডিসকাউন্টকে যদি একটা ডিসকাউন্ট দিই, তাহলে 27.1%, 27.1% আমাদের ডিসকাউন্ট হচ্ছে। এবার বলি, আমি দেবেন্দ্রনাথ রায় এবং সীমা রায়, মূলত এই দুজন মিলে ক্লাস করে, আরো কিছু স্টাফ রয়েছে, এবং সকলেই ওয়েল স্কিলড, কোয়ালিফাইড অ্যান্ড হাইলি এক্সপিরিয়েন্সড। যেটা হচ্ছে, আমরা অঙ্কটা করাই যারা কম্বাইন্ড ব্যাচের জন্য, কম্বাইন্ড ব্যাচের কথা বলা হচ্ছে, অঙ্কটা করাই, ইংরেজিটা করাই, জিআইটা করাই, এই 3টে সাবজেক্ট করাই আমরা সম্পূর্ণ তো সিজিএল লেভেলে, এবং লেভেলটা আমরা কনসেপ্ট অনুযায়ী উঠি, কনসেপ্ট অনুযায়ী। এবং জেনারেল স্টাডিজ যে পেপারটা হয় সেটা সম্পূর্ণ সিভিল সার্ভিসের মতো বা সিভিল সার্ভিসের লেভেলে। ফলত আমাদের এখানকার ছেলে মেয়ে যারা রয়েছে, যারা কোর্সটা কমপ্লিট করে, তারা কিন্তু যে কোনো পরীক্ষাতে অনায়াসে বিচরণ করতে পারে, এবং এটা বারংবার পরীক্ষিত সত্য। এখানে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি প্রিলিমিনারি এবং জেনারেল স্টাডিজ অ্যান্ড ইংলিশ করানো হয়, অপশনালটা করানো হয় না। এসএলএসটি, নেট এবং সেটের পেপার 1, নেট সেটের পেপার 1 যেটা কম্পালসারি পেপার, এসএলএসটির জন্য যেটা পিটি অ্যান্ড বাংলা ইতিহাস পেপার করানো হয়। তাহলে 3টে ভাবে আমরা ক্লাসটা করাই। নতুনভাবে আরেকটা খোলা হয়েছে, সেটা হচ্ছে অঙ্ক এবং ইংলিশের উপরে ফাউন্ডেশন কোর্স। সেটা 1 বছরের সপ্তাহে 5 দিন করে ক্লাস থাকছে। স্কুল লেভেল হোক, কলেজ লেভেল হোক, হায়ার স্টাডিজ হোক, অথবা কম্পিটিটিভ লেভেল হোক, সম্পূর্ণ ক্লাস আমরা করিয়ে থাকি। সুতরাং কেউ যদি মনে করে ক্লাস করবে, অবশ্যই স্বাগত। এছাড়াও ফেসবুকে আমাদের ক্লাস থাকে, সেটা দেখেও কিন্তু তুমি নির্ধারণ করতে পারো আমাদের ক্লাসটা কতটা ভ্যালুয়েবল। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে। আগামীতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।